সময় ছোট দিনের বেলায়ও প্ল্যান করে কাজ করলে ঘরবাড়ি সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর তার সঙ্গে কিন্তু আজকে সামান্য কিছু মুদি বাজারও রাতের দিকে গুছিয়ে নিলাম। আর রাতের ডিনারে আজকে করেছি হলো পোলাও। শুভ সকাল আমার প্রাণপ্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। আর আমি সন্ধ্যা আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। আর আমি এখানে আমার প্রতিদিন লাইফস্টাইলটাই শেয়ার করি। তোমাদের আমার লাইফস্টাইলটা কেমন লাগে অবশ্যই প্রত্যেকে একটু কমেন্ট করো, আর অবশ্যই প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, এটুকু রিকোয়েস্ট করছি সবাইকে। আর প্রতিদিনের মতো আজও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটা একটু দেরি করে শুরু করেছি, ঘুম থেকে উঠেছি অনেকটা সকালে, কিন্তু ভিডিওটা শুরু করেছি 7টা থেকে। আজকে কিন্তু ঘরের কাজগুলো আগে করে নিয়েছি, মানে ঘরটা ঝাড়ু দেওয়া, তারপরে ঘরে কিছু মোছামুছি সেটা কিন্তু আগেই করে নিয়েছি, মানে ঘুম থেকে ওঠার পরেই ওই কাজগুলো করেছি। তারপরে কিন্তু এই যে রান্নাঘরে চলে এসেছি, আর এর মধ্যে রান্নাঘরের মোছামুছির কাজটাও আমার হয়ে গেছে, শুধু ঝাড়ুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এর মধ্যে ঘরের সমস্ত কাজ করে বাইরের উঠানটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এই যে এখানে কিছু ছোট ছোট গাছ হয়েছে, চারা গাছ, সেগুলো কিন্তু এই যে তুলে গেছি। এগুলো হলো সমস্ত ঘাস, আরও অন্যান্য গাছ আছে, সেই গাছগুলো কিন্তু আমি হাত দিয়ে তুলে ফেলে দেব। আর জায়গাটা পরিষ্কার থাকলে দেখতে বেশ ভালো লাগে। আমার কাছে এখন নিড়ানি ছিল না, নিড়ানি থাকলে আরও বেশি ভালো করে তুলতে পারতাম। তবে যাই হোক, হাত দিয়ে যেটুকু পারলাম তুলে ফেলে দিলাম। পরে এই যে চলে এলাম আমার ছোট্ট গার্ডেনে। আর আমার গার্ডেন বলতে কিছুই নেই, একটু খেয়ালি করেই বললাম। এই যে 4-5টা গাছগাছালি আছে, সেই গাছগুলোতেই কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। আর এখন তো জানোই টানের দিনকাল, গাছের গোড়ায় একটু জল না থাকলে কিন্তু গাছগুলো একদম উস্কো খুস্কো হয়ে যায়, আর গাছের পাতাগুলো কেমন মরো মরো দেখতে লাগে। তার জন্য কিন্তু প্রতিদিনই গাছের গোড়ায় একটু করে জল দিতে হয়। গাছের গোড়াটা শুকিয়ে একদম খড়খড়ে হয়ে যাচ্ছে, যেহেতু টানের দিনকাল। মানুষের স্কিনেও যেমন টান ধরছে, সেরকম কিন্তু গাছগাছালির গোড়াতেও ওরকম টান ধরছে। তার জন্য কিন্তু গাছে এখন প্রতিদিনই একটু একটু করে জল দিতে হচ্ছে। তারপরে যাই বলো, গাছের গোড়ায় জল দিয়ে তারপরে চলে আসলাম এই যে তুলসী গাছে জল দিয়ে ধুয়ে দিতে। আর তুলসী গাছের এই জায়গাটাও জল দিয়ে ধুয়ে দিয়েছি। এখন কিন্তু এই জায়গাটাও পরিষ্কার করে নিলাম। তারপরে আমি নিজেও ফ্রেশ হয়েছি, মানে চোখে মুখে জল দিয়েছি, ব্রাশ করেছি। তারপরে কালকের কিছু জামা কাপড় ছিল, সেগুলোও কিন্তু সকাল সকাল ভাঁজ করে নিলাম। তারপরে কিছু কাচাকাচি ছিল, সেগুলোও কিন্তু কেচে বাইরে মেলে দিয়েছি। আর সমস্তটা করে এই যে আলনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপরে কিন্তু সকালবেলার জলখাবারটা খাওয়া দাওয়া করে আমি কিন্তু একেবারে স্নান করে নিয়েছি। আর এর মধ্যে ঘরটাও মুছেছিলাম, সেটাও অফ ক্যামেরায় করেছি। তারপরে কিন্তু এই যে ঘরের পুজোটা করে নিচ্ছি। আর জানো তো, সকালবেলায় এত পরিমাণে ব্যস্ত থাকি, মানে এই ছোট দিনের বেলায় না সমস্ত কিছু শেয়ার করা একেবারেই সম্ভব হচ্ছে। জানি আমার মতো যারা সাধারণ ঘরের হাউসওয়াইফ, তারা কিন্তু এই ছোটোবেলায় দিনে সকলেই কিন্তু প্ল্যান করেই কাজগুলো করে। আর প্ল্যান মাফিক কাজ করলে কিন্তু ঘরের কাজগুলো বড্ড ইজি হয়ে যায়, না হলে কিন্তু বড্ড চাপে পড়ে যেতে হয়। আর তার সঙ্গে আমরা আবার যারা ভিডিও করি, তাদের কিন্তু আরও বেশি চাপ পড়ে যায়, যেন না ভিডিও এডিটিং করা থাকে, তারপরে সমস্ত কাজগুলো করতে হয়। আর সবসময় না ক্যামেরা ধরে কাজ করতে গেলে কিন্তু কাজগুলো বড্ড দেরি হয়ে যায়, একটু হলেও কিন্তু দেরি হয়। ওই জন্য সবসময় ক্যামেরা ধরে প্রত্যেকটা কাজ তোমাদের সঙ্গে শেয়ার করাও সম্ভব হয় না। তাই আজকে কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ করেছি, সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। মানে আজকে দুপুরবেলা রান্নাবান্না সমস্তটাই অফ ক্যামেরায় করেছিলাম। খাওয়া দাওয়া সমস্তটা হয়ে গেছে, এখন ওই বিকাল 3টা মতো বাজে। আর আমি কিন্তু আজকে বিকালের দিকে এই মোছামুছির কাজগুলো করছি। আর কি বলবো, আজকে হলো রবিবার। আর রবিবার তো জানোই দুপুরবেলা আমি প্রচুর ব্যস্ত থাকি, যেহেতু রান্না বান্না করতে হয়, তারপরে সবাইকে খেতে দিতে হয়, মানে প্রচুর চাপ থাকে। ওই জন্য আজকে দুপুরবেলা ওই জন্য কোনো ভিডিও করিনি। আবার এই যে বিকাল থেকেই কিন্তু এই যে ভিডিওটা শুরু করেছি। আর এই যে বিকালবেলা তো অনেক কাজকর্ম থাকে, সকালে যেমন বাসি কাজকর্ম থাকে, সেরকম কিন্তু বিকালবেলাও অনেকগুলো কাজ থাকে। তার মধ্যে এই যে যেমন ঘরটা আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি।
মানে ফার্নিচারগুলো মুছে নিলাম। তারপরে এই যে কারেন্টের এই বোর্ডটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে মুছে নিলাম। তারপরে ঘর দুয়ার সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে। কিন্তু আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু কুড়েমি লাগছিল, মানে 4-5টা থালা ছিল, সেই থালা বাসনগুলো আমার মাজতে ভীষণই কুড়েমি লাগছিল। আমি কিন্তু খাওয়া দাওয়ার পরে কিন্তু থালা বাসনগুলো মাজিনি। এখন কিন্তু এই যে বিকালবেলার দিকেই কিন্তু থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমার মেয়েটা কিন্তু এখনও ঘুমোচ্ছে। আর এখন তো ছোটো দিনের বেলা, মেয়েটা ঘুমোয় ওই বিকালবেলার দিকে ঘুমোচ্ছে। আর বিকালবেলা মানে বিকাল বলতে ওই 2-2:30টার দিকে ঘুমোয়। আর ঘুম থেকে উঠতে উঠতে বেশ একটু সন্ধ্যার আগে ওঠে। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বাসনকোসনগুলো আমি মেজে নিয়েছি। এখন কিন্তু সমস্ত বাসনকোসনগুলো ধুয়ে নেব। আর আমাদের প্রত্যেকটা গৃহিণীর সকালবেলা যেমন আশিবাসী কাজকর্ম থাকে, বিকালবেলার দিকেও কিন্তু অনেকগুলো কাজকর্ম থাকে, যেমন ঘর বাড়ি ঝাড় দেওয়া, থালা বাসন পরিষ্কার করা, সমস্ত কিছু মানে রান্নাঘরে টুকিটাকি অনেকগুলোই কাজ থাকে। কিন্তু সেই সমস্ত কাজবাজগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপরে এই যে জামা কাপড়গুলো সকালবেলা কেচে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে। এখন কিন্তু সমস্ত জামা কাপড়গুলো ঘরে তুলে নিয়ে যাচ্ছি। আর এখন তো শীতের সময়, আর শীতের সময় দেখবে বিকালের দিকে তুলতে যদি দেরি হয় জামা কাপড়গুলো কিন্তু কেমন ভিজা ভিজা হয়ে যায়, মানে নিশির পরে, তো ওই জন্য একটু আগে আগেই সমস্ত জামা কাপড়গুলো তুলে নিলাম। তারপরে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতেই দেখি আমার মামামও ঘুম থেকে উঠে গেছে। আর এখন কিন্তু মামামকে নিয়ে আমি একটু পাড়ার দিকে গিয়েছিলাম। রাত্রি প্রিয় বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের সামনে। আর এই দেখো আজকে অল্প কিছু মুদি বাজার করে এনেছে। এখন তো মাসের প্রায় মাঝামাঝি হয়ে গেছে, ওই জন্য কিন্তু অল্প কিছুই মাসকাবারি বাজার করে এনেছে। মাসকাবারি না, মানে সামান্য কিছু মুদি বাজার এনেছে। এবছরে মাসের প্রথম দিকে আমাদের বাজার করা হয়নি, ওই জন্য দেখো ঘরে মানে ডিম ছিল, যা ছিল সেগুলো দিয়ে চালাচ্ছিলাম। এখন আবার ডিমটা একটু বাড়ন্ত হয়ে গেছে, তার জন্য দেখো এই যে কিছু কিছু সব মানে মুদি বাজার এনেছে। তেল, তারপরে হলুদ, আটা, ডাল, এগুলোই এনেছে। তাই সমস্ত মুদি বাজারগুলো কিন্তু রান্নাঘরে এনে জায়গায় রেখে দিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখন রাতের বেলা আবার ছেলে বায়না করছে পোলাও খাবে, ওই জন্য কিন্তু অতি ব্যস্ত হয়ে ক্যামেরা না ধরেই সমস্ত মুদি বাজারগুলো গুছিয়ে নিয়েছি। আর রাতের বেলা কিন্তু আমি এখন পোলাও করে নিচ্ছি। আর আমার ছেলে খুব বায়না করছে, আর ঘরে কিছুটা চাল ছিল, সেটা দিয়েই কিন্তু আজকে পোলাওটা বানিয়ে নিচ্ছি। আর ঘরে কিশমিশ, কাজু ওটাও ছিল, মানে সামান্য কিছু ছিল, সেটা দিয়েই আমি ছেলের জন্য এই যে পোলাও তৈরি করছি। আমি এর আগে 2বার করেছি, আর আজকে আবার এই যে করছি। তবে আমার ছেলে না পোলাওটা খেতে ভীষণ পছন্দ করছে আমার হাতের। আর আমি খুব সিম্পলভাবেই করি। প্রথমে দেখতে পেলে ঘির উপরে কাজু কিশমিশ ভেজে নিয়েছি, আর সেটা নামিয়ে রেখে তারপরে কিন্তু ঘির মধ্যে তেজপাতা, তারপরে গরম মশলা দিয়ে, আর চালটা আমি আগেই ধুয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। লবণ হলুদ মাখানো চালটা কিন্তু আবার আমি কড়াইতে দিয়ে শুনিয়েছি। অনেকটা সময় ধরে কিন্তু আমি ফ্রাই করেছি। তারপরে কিন্তু এই যে জল দিয়ে দিয়েছি, তারপরে কিশমিশও দিয়ে দিলাম। এখন কিন্তু কিছুটা দুধও দিয়ে দেব। দুধ দিয়ে তারপরে কিন্তু ঢেকে দিয়ে কিছুক্ষণ পরেই নামিয়ে নিলেই কিন্তু আমার পোলাওটা রেডি হয়ে যাবে। তাই বলবো এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা প্রত্যেকে এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো, সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো। আর যারা নতুন আসছো তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর আমিও ঠিক সময় মতো তোমাদের পরিবারে যেয়ে তোমাদেরকে বন্ধু করে আসবো, কথা দিচ্ছি। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। আর পোলাওটা কিন্তু এখন আমি এই যে দেখো যেই একটু ফুটটা শুরু করেছে তখন কিন্তু চিনিটা দিয়ে ঢেকে দিলাম। তারপরে দেখো পোলাও রান্নাটা আমার হয়ে গেছে। আর আজকে দুপুরবেলা কিন্তু চিকেন রান্না হয়েছিল, আর চিকেন দিয়েই কিন্তু পোলাওটা খাবে। আর তার সঙ্গে তোমাদের দাদাভাই আবার বায়না করছে পরোটা খাবে, তাই ওর জন্য আবার পরোটা তৈরি করে দিলাম। আর এই যে অল্প সামান্য একটু চিকেন কষা ছিল, সেটা দিয়েই কিন্তু আমার ছেলে এখন খেতে বসেছে। আর আমার ছেলের মুখে কিন্তু আজকের পোলাওটা দারুণ লেগেছে, সে বলেছে। তাই সবাইকে টাটা, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ভিডিও, টাটা।